বাঁশিওয়ালার গল্প আমরা সবাই জানি। বাস্তবে আজকে আমি আপনাদের তেমনই একজন হ্যামিলনের বাঁশিওয়ালার সাথে গল্প শুনবো এবং তার সফলতা। আসলে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে একসময় জীবজন্তু কিন্তু হত্যা করা হতো। পরবর্তীতে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এবং বিভিন্ন ব্যক্তির নিজ উদ্যোগে সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আছি ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ভবনগর গ্রামে। একজন তরুণ যুবক যিনি দীর্ঘ 15 বছর যাবৎ বিভিন্ন জীবজন্তুর সাথে থাকেন এবং তাদের সমস্ত কিছু দেখভাল করেন। এই জীবজন্তুতে হত্যা না করা হয় সেজন্য তিনি কিন্তু বিভিন্ন স্থানে লেমপ্লেট এবং বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি মুখপুরা হনুমানদের রক্ষা করা। আসলে এখানে দীর্ঘ 10 বছর যাবৎ তিনি এই হনুমানগুলো লালন পালন করছেন এবং আসলে সব বিষয় আজকে শুনবো। আসলে তার এই উদ্যোগটা সে বিষয়ে আজকে আমরা আপনাদের তার উদ্যোগের এই গল্প শোনাবো। তো আমরা কথা বলবো নাজমুল হোসেনের সাথে, যিনি এই উদ্যোগটা নিয়েছেন এবং যাতে করে হনুমান কে হত্যা না করা হয় এবং তাদেরকে তাদের নির্যাতন না করা হয় সেজন্য কিন্তু সে যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের বিস্তারিত আমরা আজকে শুনবো। আসলে আপনি যে হনুমান নিয়ে কাজ করছেন এটা আসলে কতদিন ধরে কাজ করছেন? স্পেশালি শুধু হনুমান না, আমি বিভিন্ন বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য নিয়েই কাজ করি। দীর্ঘ 15 বছর যাবৎ আমি এই প্রাণীগুলো নিয়ে কাজ করে আসছি। আর হনুমানগুলো স্পেশালি আমি দেখাশোনা এবং এদের তদারকি করে আসছি 10 বছর যাবৎ। আর সরকারিভাবে যে এদের খাবারের উদ্যোগটা 2020 সাল থেকে হয়েছে, আজ 24-25 প্রায় 4-5 বছর ধরে সরকারিভাবে বরাদ্দটা আসছে। এবং এদের গল্পটা হচ্ছে, এরা আমাদের এই ভবনগর গ্রামের এই হনুমানগুলোর মূল বাসস্থান হচ্ছে এই গ্রাম। শত শত বছর ধরে এই হনুমানগুলো এই গ্রামে বসবাস করে আসছেন। তা সাম্প্রতিক কিছু বছর আগে এই হনুমান এক শ্রেণীর মানুষ এদেরকে কিছু হনুমান হত্যা করে। তারপরে থেকে চিন্তা করলাম যে এই যে বিলুপ্ত প্রায় যে বন্যপ্রাণী আমাদের মুখ পোড়া হনুমান, আমাদেরই প্রকৃতি আমাদের সাথে, আমাদের পূর্বপুরুষ, আমাদের সন্তান আমাদের সাথে বড় হয়ে উঠছে, পরের প্রজন্ম হয়তো এই বিলুপ্ত প্রায় হনুমানগুলো দেখতে পাবে না। সেই উদ্যোগেই কাজ করা। আমি স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে এবং বন বিভাগের সহায়তায় কাজগুলো বেশি করে থাকি। বন অধিদপ্তর আমাকে প্রচুর হেল্প করে এবং আমি সেইভাবে তাদের ছত্রছায়ায় তাদের হেল্প নিয়ে আমি এদেরকে বিভিন্ন রেস্কিউ এবং এদের চিকিৎসা, এদের খাদ্য, এদের বিভিন্ন ধরনের যত সমস্যাই হোক না কেন আমি এদের নিয়ে কাজ করে যাচ্ছি। আসলে এইখানে যারা কাজ করেন সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে হনুমান আপনি ডাকলে পারে চলে আসে। আসলে এইটা আসলে আপনার কাছে কেমন লাগে? আসলে খুবই ভালো লাগে। বন্যপ্রাণী বনে জঙ্গলে এরা বসবাস করে। এদের মানুষের সাথে বসবাস, মানুষের পাশে আসা, মানুষের কাছে আমার ডাকটা আসলে আমার এদেরকে প্রথম ওরা আমাকে চিনছে, আমি ওদের স্বভাবজাতটা কেমন, আমি ওদের সাথে কেমন আচরণ করব। বিভিন্ন সময় আমার খুঁজে পেতে সমস্যা, আমি চিন্তা করলাম যে আমার ডাকটা ওদেরকে শিখাই, যেন ওরা আমার ডাক শুনে বুঝতে পারে যে আমি ওদেরকে ডাকতেছি এবং ওরা আমার কাছে আসতে পারে। এখন ওরা আমার ডাক শুনে ওরা আমার কাছে চলে আসে। আমার খুবই ভালো লাগে। অন্তত তারা আমার নিজের মতো তারা আপন ভেবে নিয়েছে, ওই জন্য হয়তো আমার ডাক শুনে তারা আসে। আসলে আমরা নাজমুল হোসেনের কাছে তার এই হনুমানের পোষ মানানোর ব্যাপারে কিছু তথ্য পেলাম। আসলে বাংলাদেশে যে সমস্ত বন্য প্রাণী আছে, শুধু বাংলাদেশে না, প্রতিটা জীবজন্তুকে যদি তাদের ভালোবাসা যায় তাহলে কিন্তু তাদের মন জয় করা সম্ভব। সেটা কিন্তু নাজমুল তার বাস্তবে প্রমাণ করে দিয়েছেন। আসলে নাজমুলের মতো এমনটাই বাংলাদেশের যে সমস্ত তরুণ যুবকরা তারা উদ্যোগ নেবে এমনটি প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।